আসসালামু আলাইকুম। আজকে আমি করে দেখাবো কিভাবে হুইপ টপিং মিক্স পাউডার দিয়ে কিভাবে ক্রিম তৈরি করতে হয় এবং ওই ক্রিম দিয়ে কিভাবে আইসক্রিম বানাতে হয়। প্রথমে আমি হুইপ টপিং মিক্স পাউডারগুলি ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। এরপরে আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছি। আপনারাও এভাবে পরিমাণ মতো দুধ দিবেন, অল্প অল্প করে দুধ মিশাবেন। এবারে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পরে বুঝে গেছে আর একটুখানি দুধ লাগবে। আমি আরও একটুখানি দুধ দিয়ে দিয়েছি। দুধগুলো আগের থেকে ঘন করে নেওয়া হয়েছে আইসক্রিম তৈরি করার জন্য। এরপরে আবার ব্লেন্ড করে নিব। যতক্ষণ পর্যন্ত ক্রিমটা তৈরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ব্লেন্ড করে নিব। এবার একটু টেস্ট করে দেখব কতটুকু ঘনত্বটা হয়েছে। এখনও হয়নি, মিডিয়াম হয়েছে। আমি আরও অনেকক্ষণ বলতে আরও 5 মিনিট আমি ব্লেন্ড করে নিব। যতক্ষণ পর্যন্ত ক্রিম তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত ব্লেন্ড করা লাগবে। থেমে থেমে ব্লেন্ড করতে হবে, নয়তো ব্লেন্ডার নষ্ট হয়ে যেতে পারে। ক্রিম তৈরি হয়ে গেছে। এবারে আইসক্রিম বানানোর জন্য আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম পরিমাণ মতো কন্ডেন্স মিল্ক। আপনারা মিষ্টি যতটুকু খাবেন অতটুকু পরিমাণ মতো দিবেন। আমি আমার পরিমাণ মতো দিয়েছি। এরপরে খোসা ফেলে ধুয়ে রাখা আমগুলি দিয়ে দিলাম ব্লেন্ডারে। এবারে আমি সবগুলো উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। ঘনত্বটা এরকম হবে। এরপরে আমি একটি পাত্রে ঢেলে নিব। খুব ভালো ফিনিশিং আসছে। এবারে আমি উপর দিয়ে প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে দিব, যেন উপরে কোনো বরফ না থাকে। উপর দিয়ে বরফের কণা যেন না বসে। আমি সারা রাত ধরে ফ্রিজে রেখেছিলাম। এখন ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি আজকে সকালে, দুপুরের একটু আগে 12টার দিকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এবারে আমি আইসক্রিমগুলোকে কেটে কেটে আবার একবার ব্লেন্ডার করে নিব। আবারও আমি আইসক্রিমগুলোকে টুকরো টুকরো করে পিস পিস করে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। সবগুলো এভাবে দিয়ে দিব। এভাবে সবগুলো ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। এবারে আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। অনেক স্মুথ হয়েছে, ফিনিশিংটা খুব ভালো আসছে। এবারে আমি যে বক্সে আইসক্রিমটা বসাবো সে বক্সে আইসক্রিমগুলো ঢেলে দিব।
এবারে আমি আইসক্রিমগুলি বক্সে ঢেলে দিলাম। এরপরে একটু জাকিয়ে নিব, সমান হয়ে যায় যেন উপর থেকে সবগুলো একটু লেয়ারভাবে আছে। আইসক্রিমগুলোকে একটু জাকিয়ে সমান করে নিব। এবারে ঢাকনা দিয়ে দিয়েছি। এবারে আমি ফ্রিজে রেখে দিয়েছি, ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবারে পরিবেশন করব। যতক্ষণ পর্যন্ত বরফ শক্ত বরফ ভাব বা শক্ত ভাব না হবে ততক্ষণ পর্যন্ত ফ্রিজে রাখবেন। নর্মালে রাখবেন না, ডিপে রাখবেন। এবারে আমি পরিবেশন করব। আইসক্রিম তোলার চামচটা আমি মার্কেটে পাইনি, অনেক খোঁজাখুঁজি করছি, পাইনি। এজন্য আমার আইসক্রিমটা তোলার সময় বেশি সুন্দর হয়নি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি সাধারণ চামচ দিয়ে কেটেছি। আপনারা আইসক্রিমের চামচটা ম্যানেজ করে নেবেন যেভাবে হোক, তাহলে আইসক্রিমটা কাটতে অনেক সুন্দর লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন। সবার আগে আপডেট ভিডিও পেতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।